প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্স থেকে আমি মাত্র তোমাদের 5টি প্রশ্ন বলে দেবো, যে 5টি প্রশ্ন পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের আমি বিগত 2-3 দিন আগে আমি লাস্ট মিনিটে সাজেশন দিয়েছিলাম, সেখানে আমি 8টি থেকে 9টি প্রশ্ন বলেছিলাম। সেখান থেকেও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমি এইগুলো পড়তে পারবো না, আরও কিছু যদি বেঁচে দেন তাহলে উপকৃত হই। তো দেখো, একটু রিস্ক হয়ে যায়। তোমরা যদি 8-9টি প্রশ্ন পড়তে পারো তাহলে খুবই ভালো হয়। তবুও যারা একান্ত এখন পারছো না, বিশেষ করে তাদের জন্য আমি 5টি থেকে আমি 6টি প্রশ্ন বলে দিচ্ছি। সেই প্রশ্নগুলো তোমরা করো, আশা করি তোমরা প্রশ্ন 8 নম্বরে কমন পেয়ে যাবে। বিগত ইয়ারগুলোতে তোমরা দেখবে পিভি স্টাডি ক্লাসে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, কমার্সের এবং আর্টসের উভয় সাজেশন যে দেওয়া হয়েছে, 90%-এর উপরে প্রশ্ন কমন এসছে। যে প্রশ্ন ইয়ার ভিত্তিক প্রশ্ন হয় না, সেই প্রশ্ন সেই সাবজেক্টেরগুলোও কিন্তু 90% প্রশ্ন কমন এসছে। শুধুমাত্র ইয়ার ভিত্তিক প্রশ্ন যেগুলো হয় সেগুলো কিন্তু সাজেশন করা একটু সোজা ব্যাপার, সহজ সরল ব্যাপার। ঠিক আছে, বিগত 5 বছরে তোমরা পড়ে গেলে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারেরটা বাদ দিয়ে তোমাদের লাস্ট 4 বছরের স্ক্যান করে তোমাদের সাজেশন দিয়ে দেওয়া সহজ। কিন্তু যেগুলো ইয়ার ভিত্তিক হয় না, কমার্সের পেপার কিছু রয়েছে, আর্টসেরও কিছু পেপার রয়েছে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাজেশন করা আর 5টা 6টা বলে দেওয়া খুব টাফ ব্যাপার। তবুও আমি তোমাদের সামনে দিয়েছিলাম প্রিভিয়াস কিছু বছর আগে, বিগত বছরগুলোতে তোমাদের কিন্তু ওখান থেকে 90% প্রশ্ন কমন পেয়েছো। তো আজকেও আমি এমন 5টি প্রশ্ন বলে দেবো যে 5টি প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো নির্বাচন করতে যিনি সাহায্য করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য আমি তোমাদের সামনে এই সাজেশনটি তুলে ধরতে পারছি। তো দেখে নাও, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি আমি তোমাদের দিয়েছিলাম, তবে এই প্রশ্নটির থেকে তোমরা যদি পড়ে রেখেছো তাহলে ঠিক আছে, তোমরা এটা রিভিশন দেবে। যদি মনে করছো না স্যার আমাদের এটা পড়া হয়নি, আমরা এমন একটা প্রশ্ন দিন যেটি আসার একদম একদম আসবেই, সেরকম একটি প্রশ্ন দিন, তাহলে তোমরা করবে কি, তোমরা করবে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। ভিভিআই লেখা আছে, যেগুলো ভিভিআই লেখা আছে সেগুলো একদম যারা কম পড়াশোনা করে নাম্বার ভালো তুলতে চাইছো তাদের জন্য, এবং যারা মনে করছো না স্যার আমাদের একটু পড়া, আমরা একটু পড়বো, আরও কিছু কোশ্চেন এক্সট্রা থাকলে আমরা পড়বো, তাদের জন্য সবকটি প্রশ্নই তোমাদের পড়া দরকার, যেগুলো স্টার মার্ক করা রয়েছে। ঠিক আছে, স্টার মার্কের বাইরেও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোও তোমরা পড়তে পারো। তো দেখে নাও, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। এই দুটি প্রশ্ন যদি তোমরা প্রথম চ্যাপ্টার থেকে করে নাও, 100% তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, তবুও বলবো যারা দুটো প্রশ্ন করা হয়নি তাদের জন্য বলবো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো, এটি পড়ে যাও। ঠিক আছে, বোঝা গেল। চলে আসছি পরবর্তী, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি আলোচনা করো সমালোচনা সহ। এই প্রশ্নটি ভিভিআই প্রশ্ন। এর সাথে আরেকটি যে ভিভিআই প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। যারা একদম কম পড়তে চাইছো যে স্যার আমরা এমন প্রশ্ন বলুন সেটি আসবে, সেটি আমি তোমাদের বলছি, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা দেখে যাও। যদি উত্তর টু দি পয়েন্ট অ্যান্সার চাও, যে স্যার আমি 8-এ 8 পাবো, এরকম অ্যান্সার যদি পেতে চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি এরকমই তোমাদের উত্তর সহ পিডিএফ সহ তোমাদের আলোচনা করে দেবো। তোমরা সেটি পড়ে গিয়ে লিখতে পারলেই তোমরা 8-এ 8 পাবে। ঠিক আছে, এবং একদম কম লেখা, তোমরা উত্তরগুলো পড়লেই তোমাদের দেখবে অনায়াসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো বোঝা গেল কোন কোন প্রশ্নগুলো, ভিভিআই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। আর অবশ্যই এই ভিভিআইয়ের সাথে তোমরা আরেকটা পড়বে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এটি যারা একটু এক্সট্রা পড়তে চাইছো তাদের জন্য, এবং যারা মনে করছো কম পড়বে তারা পড়ার দরকার নেই, তারা পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ঠিক আছে, ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। এর সাথে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিটি একটু পড়ে নেবে। ঠিক আছে, যদি চাইছো এক্সট্রা পড়তে, তবে যদি না চাও দরকার নেই, তোমরা এই 7 নম্বরের প্রশ্নটি পড়ে নেবে, যেগুলোর পাশে ভিভিআই করা লেখা আছে। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বর্ণনা দেয়। একদম এই প্রশ্নটি একদম ছাড়া চলবে না, এই প্রশ্নটি একদম তোমরা পড়তেই হবে। এই 7-8 পড়ে যাও, আমার মনে হচ্ছে 7-8-এর মধ্যেই তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাবে 7-8 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, তাই বলবো 7-8 প্রশ্নটি ছাড়া যাবে না কোনো মতেই। ঠিক আছে, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো। যারা এক্সট্রা পড়তে চাইছো একটু, তারা এটা রিভাইজ করে নাও, যদি পড়া থাকে তাহলে রিভাইজ করে নাও একবার। ঠিক আছে, চলে আসবো ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ভিভিআই প্রশ্ন
একদম ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পড়তেই হবে তোমাদের, ঠিক আছে। তবে ভিভিআইগুলো কিন্তু আমার এখনও পর্যন্ত 5টি আমি বললাম, ঠিক আছে। এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে করে নাও, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এরপরের যে প্রশ্নটি আছে, অঙ্গরাজ্যের হাইকোর্টের বা হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। প্রধানমন্ত্রী আর হাইকোর্ট এই দুটো ভালো করে পড়বে। এই দুটোর মধ্যে তোমাদের দুটো প্রশ্ন যদি চলে আসে, তোমরা অনায়াসে দুটো প্রশ্ন উত্তর লিখে দিলেই তোমাদের এখানে দুটো অ্যাটেন্ড হয়ে গেল। আর ওদিকে হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের রূপ। তাহলে 3টে প্রশ্ন অনায়াসে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এই 3টে প্রশ্ন ভালো করে রেডি করে নাও, যারা একান্ত খুব কম পড়েছো বা এখনও পড়া হয়নি, এই কয়েক ঘন্টার মধ্যে তোমরা রেডি করবে, তাদের জন্য বলছি, ঠিক আছে। তো দেখে নিলে তোমরা। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন তোমরা এক্সট্রা পড়তে পারো যারা পড়তে চাইছো, ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। 13টি প্রশ্নের মধ্যে যেগুলো ভিভিআই আছে অবশ্যই সেগুলো পড়বে, এবং যারা মনে করছো না স্যার আমরা এগুলো সবকটাই পড়া হয়ে গেছে, আমরা একটু রিভিশন করবো, তারা ওই ভিভিআইগুলো রিভিশন করো না একটু ভালো করে। আর যারা মনে করছো একটু এক্সট্রা পড়বো, তারা এই 13টি প্রশ্নই ভালো করে করে নিও, ঠিক আছে। তবে এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যাও, তোমরা দেখবে 40-এ তোমাদের 40-এ একদম 38 থেকে 37 নম্বর, 40-এ 40ই ওঠানো যায় যদি ঠিকঠাক উত্তর লেখো। আমি ধরলাম 38 নম্বর, 40-এ 38 থেকে 39 নাম্বার তোমরা অনায়াসে তুলে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের যদি 9 করেও পাও 5টা প্রশ্নে 5 নং তোমাদের কত হচ্ছে, তোমাদের 8 করে, সরি 9 করে বলছি, তোমাদের 7 করেও যদি পাও তাহলে হচ্ছে 5 7 35, তোমরা অনায়াসে 40-এ 35 এখানে তুলে নিতে পারবে। এবার আরেকটি কথা বলবো তোমাদের, যে স্যার আরও তো 40 আছে এমসিকিউ এসিকিউ, সেগুলো কী করবো। দেখো সেগুলো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এমন একটি সাবজেক্ট, এগুলো বিগত তুমি যদি 5 বছরের প্রশ্নগুলো যদি ফলো করো, বিগত 5 বছর এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা যেটা 23-এ এসছে সেটা যদি ফলো করে নাও 6 বছর, তোমরা অনায়াসে সেখান থেকে 40-এ তোমরা অনায়াসে একদম 30-এর ওপরে নাম্বার তুলে নিতে পারবে, অনায়াসে 30 থেকে 35 নম্বর তুলে নিতে পারবে। 3-4টি প্রশ্ন এদিক ওদিক দেয়, তবে তোমরা একদম ধরে নাও 40-এ তোমরা 35 তুলে দিতে পারবে, যদি 6টা বছরের প্রশ্ন তোমাদের করা থাকে। এটি শুধুমাত্র কিন্তু পলিটিক্যাল সায়েন্সের জন্য, বিজনেস স্টাডিজের জন্য কিন্তু নয়। আমি বারবারই বলছি, এই কথা শুনে অনেকে কমার্সের যারা সাবজেক্ট আছে বিজনেস স্টাডিজ, তারা ভাববে স্যার আমরা তাহলে বিজনেস স্টাডিজ এরকম করবো। তোমরা যদি করে যাও, আমি তোমাদের বলছি ডাহা মারা পড়বে। যদি ইয়ার ভিত্তিক প্রশ্ন যদি তোমরা বিজনেস স্টাডিজে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু সেইভাবে অ্যান্সার করতে পারবে না। আমি তোমাদের অ্যাকাউন্টসেও বলেছিলাম, অ্যাকাউন্টসেও তোমরা কিন্তু ভুগেছো, ঠিক আছে। তাই বারবার বলবো, ইয়ার ভিত্তিক শুধু পড়ে গেলে তোমাদের বিজনেস স্টাডিজে হবে না, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু হয়, আর্টসের পেপারগুলোতে কিন্তু হয়, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়ে গেলে তোমরা ইয়ার ভিত্তিক অনেক প্রশ্ন কমন পাও, কিন্তু কমার্সের পেপারগুলোতে এরকম হয় না, ঠিক আছে। তাই এগুলো গোলাবে না তোমরা। তোমাদের ভিডিওটি আমি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।